হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হিস্ট্রি ক্লাস। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আলোচনা করছি ক্লাস 10-এর ইতিহাসের সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়ের অনেকগুলো ক্লাস তোমাদের নিয়েছি, তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো যদি দেখতে হয় অবশ্যই ক্লাস 10 হিস্ট্রি 7 অর্থাৎ ক্লাস 10 হিস্ট্রি অনুশীলনী 7 বলে একটা প্লে লিস্ট করা আছে, ওই 7 নম্বর প্লে লিস্টে চলে যাবে, গিয়ে পরপর আগের ভিডিওগুলো দেখে নেবে। তো দেখো, আজকের আলোচনার বিষয় আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্স, সংক্ষেপে বলা হয় বিভি। বিভি কি বলা হয়? বেঙ্গল ভলেন্টিয়ার্স। তোমাদের একটা খুশির খবর প্রথমে দিয়ে রাখি, এই প্রশ্নটা 2023 সালের 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তাই এখান থেকে তোমাদের সাধারণত এই বছরে অর্থাৎ 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই। তবে হ্যাঁ, এখানে যে সমস্ত শর্ট প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে, বা 2 নম্বরে যদি আসে তার জন্য কিন্তু খুব ভালো করে করতে হবে। আর 4 নম্বরে আসার সম্ভাবনা খুবই কম, কারণ যেহেতু এবছরে 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এসেছিল। তোমাদের না, মানে তোমাদের দিদিদের যারা এখন 11-এ পড়ছে। 2024 কালি পড়ছে না, কালি ভরতে হবে নয়ন। আচ্ছা, পরে ভরবে, একটু ভরলে ভালো হয়। হ্যাঁ, এটা নয়ন কালি ভরতে, এটাই এটা দাও তো ওকে, যেন হাতে লেগে যায় না। আচ্ছা দেখো, বাকিরা দেখো, এই বেঙ্গল ভলেন্টিয়ার্স একটা বিপ্লবী দল। কি দল? বিপ্লবী দল। বিপ্লবী হেমচন্দ্র ঘোষ 1912 খ্রিস্টাব্দে ঢাকায় এই দল প্রতিষ্ঠা করেন। তাহলে কে বিবি প্রতিষ্ঠা করেন? কত সালে? 1912। পরবর্তীকালে সরকারি রিপোর্টে এই দলটিকে বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে অভিহিত করা হয়। এই দলটাকে কি বলা হয়? না, এই পেনটা বড়, ওই পেনটা আমাকে দাও। কালোটা বড় নয়, না কালোটা বড়, আমাকে একটা দাও, আমাকে একটা দাও। আচ্ছা, আমি উৎপেন্সিল দিয়ে করাচ্ছি, উৎপেন্সিল দিয়ে দেখো, তাহলে দাগ মারছি না। দেখো, এই দলের অন্যতম সদস্য বা সংগঠক ছিলেন সত্যগুপ্ত। কে ছিলেন? তাহলে বিবির অন্যতম সদস্যের নাম কি? কে প্রতিষ্ঠা করেছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স? কত সালে? 1912। পরবর্তীকালে 1928 খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের অধিবেশন বসে। কত সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশন বসে? 1928। এই অধিবেশনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রেরণায় সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠিত হয়। এই বাহিনী কংগ্রেস সভাপতি মতিলাল নেহরুকে সামরিক কায়দায় অভিবাদন জানায়, মানে স্বাগতম জানায়। কি জানায়? স্বাগতম জানায়। তাহলে কোন দল বা কোন বিপ্লবী দল মতিলাল নেহরুকে অভিবাদন জানিয়েছিল? বলো। বিবি অর্থাৎ বেঙ্গল ভলেন্টিয়ার্স দল এই মতিলাল নেহরুকে কি করেছিল? স্বাগতম জানিয়েছিল। এই বাহিনীর প্রধান নির্দেশক বা জিওসি ছিলেন সুভাষচন্দ্র বসু। তাহলে এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম নির্দেশক কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। নারী পুরুষ উভয়ই এই বিপ্লবী দলের সদস্য হতে পারতেন, অর্থাৎ এই বিবি দলের সমস্ত সদস্যরাই মানে বিভিন্ন লিঙ্গের হতে পারতেন, অর্থাৎ নারী পুরুষ উভয়ই হতে পারতেন। গান্ধীজি এই বাহিনীর কাজকর্মকে পাক সার্কাস বলে কটাক্ষ করলেও ভারতের সশস্ত্র বিপ্লববাদ ও মাতৃভূমির জন্য আত্মত্যাগের ভাবধারার প্রসারে বিবি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অর্থাৎ গান্ধীজি হয়তো হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে নানা রকম মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তবুও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই বিবির গুরুত্বপূর্ণ কি রয়েছে? ভূমিকা রয়েছে, যা আমরা এতক্ষণ পড়েই জানতে পারলাম। এই দল সম্পর্কে আমরা আরেকটু জানবো। বিভিন্ন জেলবন্দীদের উপর পুলিশ নির্যাতনের প্রতিবাদে বিবি 1930 খ্রিস্টাব্দে অপারেশন ফ্রিডম শুরু করে। তাহলে মানে বহু ভারতীয় বিপ্লবীকে ব্রিটিশ সরকার কি করেছিল? জেলে দিয়েছিল। ফলে তার প্রতিবাদে ভারতীয় বিপ্লবীরা কি এই বিবি দল কি শুরু করেছিল? অপারেশন ফ্রিডম। সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, লোকনাথ বল। আমার একটা বন্ধুর নাম ছিল লোকনাথ, ঠিক আছে না, সেই লোকনাথ না, এটা হচ্ছে লোকনাথ বল। আর অনন্ত সিংহ, বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, সুরেন্দ্র মোহন ঘোষ, জ্ঞান মজুমদার, এরা ছিল এই আন্দোলনের সদস্য। এই নামগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে? তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিলে বুঝতে পারবে, বা ক্লাস 10-এর ছায়া প্রকাশনীর বইটা কিনলেই হয়ে যাবে। ছায়া প্রকাশনী বই থেকে তোমাদের করাচ্ছি, এই নামগুলো একটু মনে রাখবে। আর এই বিপ্লবী আন্দোলনে যারা এরা নির্ভীকভাবে এই বিপ্লবী আন্দোলনের সদস্য ছিল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্যগুলোর নাম বলো, জোরে জোরে বলো। ঠিক আছে, এরা
এই বিনয় বসু বাংলার পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোকমান্যকে হত্যা করে পালিয়ে যান। তাহলে কে বাংলার পুলিশ ইন্সপেক্টর লোকমান্যকে হত্যা করেন? বলো। বিনয় বসু। এখানে একটা লাইন আছে, এই বিনয় বসুকে উদ্দেশ্য করে সেদিনকার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, ধন্যী ছেলে দেখিয়ে গেছে আমরাও জবাব দিতে জানি। মানে এই যে বিনয় বসু, মানে তার যে মনোবল ছিল, ব্রিটিশ সরকারের ভয় সে পেত না, সেটা তার আন্দোলনের মাধ্যমে তিনি দেখিয়ে গেছে। এটা সাধারণত স্টেটমেন্ট, এটা একটা কি স্টেটমেন্ট বা বক্তব্য। এরপর 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযান করে নির্বিচারে গুলিবর্ষণ করলে কুখ্যাত কারা অধিকর্তা সিমসন নিহত হন। তাহলে কারা এই সিমসনকে হত্যা করেছিল? বিনয়, বাদল, দীনেশ। কত সালে এরা? 1930। কতই ডিসেম্বর? বিবির শাখা, বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা। এই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। পরীক্ষায় কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা ব্যাপক। তোমরা টেস্ট পেপার খুললে এইরকম প্রশ্ন ভুরি ভুরি পাবে। অলিন্দ যুদ্ধ কাকে বলে বা অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়, এটা দাগমেন রাখো 2 নম্বরের। অলিন্দ যুদ্ধ কাকে বলে? তাহলে অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়? 1930 খ্রিস্টাব্দে বিনয়, বাদল, দীনেশ এদের নেতৃত্বে যে রাইটার্স বিল্ডিং আক্রমণ করা হয়েছিল এবং রাইটার্স বিল্ডিং এ কে মারা যায়? সিমসন। এই ঘটনা কি নামে পরিচিত? অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো, পরে বিনয় হাসপাতালে মারা যান এবং দীনেশের ফাঁসি হয়। মানে পরে আবার যখন রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল, তারপরে ওদেরকে কি করে ফেলে? ব্রিটিশ পুলিশ বাহিনী ধরে ফেলে। ধরে ফেলার ফলে তখন কি করে? বিনয় এবং দীনেশ গুলিতে আত্মহত্যার চেষ্টা করেন। আত্মহত্যার চেষ্টা করে আহত হন। মানে নিজেরা নিজেদেরকে কি করেছিল? মেরে ফেলার চেষ্টা করেছিল। কারণ ব্রিটিশ সরকার যদি ওদেরকে গ্রেপ্তার করে তাহলে কি হবে? ওদের কাছ থেকে নানা তথ্য ব্রিটিশ সরকার পেয়ে যাবে, গিয়ে বিপ্লবী কার্যকলাপটাকে কি করবে? পুরোপুরি শেষ করে দেবে। তাই বিপ্লবীরাও নিজেরা বুঝতে পেরেছিল যে যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদের কাছে নানা তথ্য ব্রিটিশ সরকার পেয়ে যাবে। তাই যাতে না পায় তার জন্য ওরা আন্দোলন করেছিল, পাশাপাশি নিজেদের জীবনকে নিজেরাই কি মানে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। এবং কে কে আহত হয়েছিল? দীনেশ গুলিতে চেষ্টা করে আহত হন, বিনয় আর দীনেশ। পরে বিনয় হাসপাতালে মারা যান এবং দীনেশের ফাঁসি হয়। বিনয়, বাদল, দীনেশ ছাড়া বিবির সদস্য সুধীর গুপ্ত, নৃপেন গুপ্ত, প্রদ্যুৎ ভট্টাচার্য, অনাথ পাঁজা, রামকৃষ্ণ রায়, ফৈজুল কিশোর চক্রবর্তী এরাও ছিল এই বিবির অন্যতম সদস্য। পরবর্তীকালে বিবির সদস্যরা এই দল ভেঙে দিয়ে সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লকে যোগ দেয়। তাহলে বিবির সদস্যরা কোন দলে যোগ দিয়েছিল? ফরওয়ার্ড ব্লক। তাহলে বিবির সদস্যরা ফরওয়ার্ড ব্লকে যোগ দিয়েছিল, তাই তো? হ্যাঁ। এই ফরওয়ার্ড ব্লক দল, তোমাদের প্রশ্ন যাচ্ছে না যে স্যার ফরওয়ার্ড ব্লক দল কবে গঠিত হয়েছিল? 1939 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে এই ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিল। কত সালে? এই বইতে লিখে নাও, 1900 বা খাতায় লিখে নাও, 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠিত হয়। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো সবাই? তাহলে বিবি কে প্রতিষ্ঠা করেছিল? হেমচন্দ্র ঘোষ। কত সালে বিবি প্রতিষ্ঠিত হয়? এবং এই বিবির অন্যতম সদস্য কারা ছিল? বলো বলো। বিনয়, বাদল, দীনেশও তো বিবির সদস্য ছিল। এদের এই নামগুলো লিখে দেবে এখান থেকে এই পর্যন্ত একদম গড়ে গড়ে নামগুলো লিখে দেবে। ঠিক আছে? এই নামগুলো গড়ে গড়ে লিখে দেবে। 3-4টে মনে রাখলে হয়ে যাবে, সব মুখস্থ রাখতে হবে না, তাহলে তো তোমাদের তো আর কোনো সাবজেক্ট পড়ার সময় পাবে না। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম বিবি অর্থাৎ বেঙ্গল ভলেন্টিয়ার সম্পর্কে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।